শান্তির বাজারে প্রতিদিন চলছে অবৈধভাবে গরু পাচার। কিছু সংখ্যক লোকজন লাগাতার চালাচ্ছে এই কারবার। পুলিশও সতর্ক ছিল। এরই মধ্যে শুক্রবার শান্তির বাজার থানার সামনের দিক দিয়ে যাওয়ার সময় একটি গরু বোঝাই গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকানোর প্রচেষ্টা করে শান্তির বাজার থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বোঝাই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় শান্তির বাজার বিএসএনএল টেলিফোন অফিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুততার সঙ্গে শান্তির বাজার থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িসহ গরুগুলোকে শান্তির বাজার থানায় নিয়ে আসে। জানা যায় ওই গাড়িতে ছোট বড় মোট 10টি গরু উদ্ধার করা হয়। গাড়িতে থাকা লাউগ্যাং এলাকার রঞ্জিত দেবনাথ নামে এক শ্রমিক জানান, ওই গরুগুলি লাউগাং এলাকার অমল দত্ত ও বিশু দত্ত নামে দুই ব্যক্তির। এই দুই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে। ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো বাড়িতে গরু চুরি সংগঠিত হয়েই চলেছে। ফলে এই গরু চুরির সঙ্গে এই দুই ব্যক্তির হাত রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিনের অবৈধভাবে গরু পাচারের ঘটনাটি শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস কঠোর হাতে দমন করেন। জানা যায় শান্তির বাজার থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছেন, এভাবে লাগাতার পুলিশ অবৈধভাবে গরু পাচার করার বিষয়ে অভিযান চালিয়ে যাবে। পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাসকে সকলে ধন্যবাদ জানান। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।